আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আবার একটা নূতন ভিডিও নিয়ে আসলাম সংক্ষেপে কিছু কথা বোঝাবার জন্য। সেটা হলো, আপনারা আমার পূর্বের যে ভিডিওগুলো দেখেছিলেন যে ভাইয়েরা ওরা অনুরোধ করেছিল যে ডেন্টিস্ট সাহেব, আপনি ওই রুট ক্যানেল জিনিসটা কি, আরসিটি কি, এইটা একটু যদি বুঝিয়ে বলতেন। ভিডিওর ভিতরে এত কিছু সব তো আর বলা যায় না, তারপরেও একটা মোটামুটি প্রাথমিক একটা ধারণা দেব, এর থেকেই আপনারা বুঝে নেবেন। সেটা হলো, রুট ক্যানেল জিনিসটা রুট ক্যানেল জিনিসটা হলো আপনার দাঁতে যখন কেরিজ হয়, মানে প্লাক হয়ে যায়, কেরিজ হয়ে যায়, ছিদ্র হয়ে যায়, ভেঙে যায়। তো এই এনামেলের অংশ ক্ষয় হইল, ডেন্টিন ক্ষয় হইল, মরজা পর্যন্ত যখন চলে গেল, তখন মরজাগুলা, এখন মরজার ভিতরে যখন চলে যায়, তীব্র ব্যথা, তীব্র পেইন হয় এবং ফুলে যেতে পারে, ভিতরে ইনফেকশন হয়ে ফুলেও যেতে পারে। সেটা হলো যখন মরজা পর্যন্ত গেল, কেরিসটা যখন মরজা পর্যন্ত হয়ে গেল, তা সেক্ষেত্রে কাজ হলো আপনার, আমি প্রত্যেকটা ভিডিওতেও বলি যে আপনি নূতন কোনো ডেন্টিস্টের কাছে না যাইয়া, নূতন কোনো ডেন্টিস্ট ডাক্তারের কাছে না যেয়ে, আপনি পুরান যারা প্র্যাকটিস করে, পুরানো বহু বছর ধরে এই দাঁত নিয়ে, দাঁতের উপরেই চিকিৎসা দিতেছেন, এই পুরান ডেন্টিস্টের স্বর্ণাপন্ন হইলে আপনি ভালো চিকিৎসা পাবেন এবং ভালো চিকিৎসা নিতেও পারবেন, সুস্থও হয়ে যাবেন ইনশাল্লাহ। এগুলো বারবার আমি বলি। তো যেটা বুঝাতে চাইছিলাম, রুট ক্যানেল, তাই আমার হাতের দিকে আপনি খেয়াল করেন, এখানে দুইটা রিমার ঢুকানো আছে। এই দুটো রিমার, এই একটা তুলে ফেললাম, আর এটাও তুলে ফেললাম, এটাও তুলে ফেললাম, এটাও রিমার। এই রিমারের কাজ হইল, এখানে দুইটা রুট আছে, এই একটা আর এই একটা, এই দুইটা রুট। আবার কোনো কোনো ক্ষেত্রে তিনটা রুটও থাকে, তা আমি দুইটা রুট দিয়ে বোঝাতে চাচ্ছি আপনাদের। এই দেখেন, যখন এইভাবে এভাবে কেরিজটা হয়ে গেল, এভাবে এটা কিন্তু ক্ষয় হয়ে গেছে, ভেঙে গেছে, এই দাঁতটা কিন্তু ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার পরে ভিতরের মরজা পর্যন্ত চলে গেছে। তাই এই মরজা, এই রুটের ভিতরে কিন্তু মরজা, এই দেখেন, এই এই একটা রিমার ঢুকিয়ে দিলাম, এই 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 আবার আর একটা রিমার ঢুকিয়ে দিলাম, এই 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 দুই রুটে দুইটা ফাইল ঢুকিয়ে দিলাম। এটার কাজ কি? এটার কাজ হইল, সঠিক পদ্ধতিতে, সঠিকভাবে যদি রুট ক্যানেল কোনো ডাক্তার করেন, একটু সময় সাপেক্ষ, অন্তত দুই তিনটা ড্রেসিং দিলেই যথেষ্ট। সেটা হলো, এইটার কাজ হইল, এখানে প্যাচ আছে, প্যাচের মতন মোড়ানো, এইটা আপনি আস্তে আস্তে দিলেন, এই আবার কটন দিয়ে পরিষ্কার করে আবার ঢুকাইলেন, আবার পরিষ্কার করলেন, ব্যাস। এভাবে পরিষ্কার করার পরে আস্তে আস্তে দুই তিনবার পরিষ্কার করার পরে
যখনই দেখা যাবে ওই ডাক্তার সাহেব বুঝবেন এই দাঁতের মাথায় এপিক্যাল ফোরামেন্ট ছিদ্র আছে। এই ছিদ্রের বাহিরের অংশ হইল মেন্ডিবল, চোয়াল চোয়াল। খুব সতর্কতাভাবে চিকিৎসাটা যে ডাক্তার দেবে খুব সতর্কভাবে, সেটা যাতে রিমারের মাথাটা এই চোয়ালে না যায়, এই চোয়ালে না যায়, এপিক্যাল ফোরামেন্ট ভেদ করে সিজ করে যাতে আপনার চোয়ালে আঘাত না লাগে, মাড়ির ভিতরে আঘাত না লাগে, মেন্ডিবলে আঘাত না লাগে। যদি এপিক্যাল ফোরামেন্ট ভেদ করে যদি রিমারটা এপাশে বের হয়ে যায়, সেক্ষেত্রে আবার অন্য চিকিৎসা বা অন্য কথা, সেটা আবার পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। তাইলে বুঝলাম যে রুট ক্যানেল সম্পর্কে ধারণাটা মোটামুটি বুঝলাম। তো এইটা পরিষ্কার করার পরে পরিষ্কার হয়ে গেল, সম্পূর্ণটা পরিষ্কার হয়ে গেল, ভিতরটা সম্পূর্ণটা পরিষ্কার হয়ে গেল, কোনো মর্জা নেই, পেইনও নেই। এখন ডিউটিটা হলো বাজারে এরকমের কিছু গাটা পাসরা কিনতে পাওয়া যায়, এটা জিপি বলা হয়, জিপি।